মরার মুখে লুচি নাই, মরাই খাইতেই পারে না। 10 প্লেট খাইয়া লাইছি, তারপরও লুচি নাই, খাইতেই পারি না। অনেক দিন ধরে শখ হয়েছিল যে বেগুন ভাজা দিয়া ভাত খামো। সেই বেগুন ভাজা কিন্তু সেই বেগুন ভাজা না, আমরা যেটা শুধু শুধু খাই বা মুড়ি দিয়ে খাই সেই বেগুন ভাজাটা। তো যাই হোক, সেই বেগুন ভাজা কখনো খাইনি, তো খাওয়ার ইচ্ছে হয়েছে তাই খাবো। তো অনেকের দেখি আমাদের হিন্দু ভাই বোনেরা অনেক সুন্দর করে বেগুন ভাজা দিয়ে ভাত খায়, কিন্তু আমি কখনো খাই নাই। তাই আমরা খেয়ে একটু ট্রাই করব যে কী রকম খেতে। আমি কিন্তু এই বেগুন ভাজাটা বানাই নাই, আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে শুধু শুধু খাওয়ার জন্য। তো যাই হোক, আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, খাওয়ার মতো একটা জিনিস। মাছ খাওয়া লাগতো না, মানে বেগুন হইলেই চলবো। এই বেগুন ভাজা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে লইতে পারবেন অনায়াসে। তা যাই হোক, এখানে আছে ভর্তা শাক ভাজি, সাথে ভর্তা শাক দিয়ে এই বেগুন ভাজিটা খেতে যে কত দুর্দান্ত লাগতেছে, যারা খাননি তারা আফসোস করবেন। আসলে অনেক মজা হইতেছে। আর আজকের বেগুন ভাজিটা কি বলবো, এটা বেগুনি কি বলবো, বেগুন ভাজা না, বেগুনি বলতে হয়, কারণ আমি বারবারই ভুল করে ফেলতেছি যে বেগুন ভাজা ভুল হয়ে গেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে দেখুন, মরার মুখে লুচি নাই, তারপরও মরাই 5 প্লেট 10 প্লেট ভাত খেয়ে লাইতেছে। হ্যাঁ, এটা কোনো কথা? তা যাই হোক, মরাই যতই খাক, মরাই থাকবো। আর এই যে আজকে পাঙ্কাশ মাছ, আমাদের জাতীয় পাঙ্কাশ মাছ দিয়ে কি করছি দেখেন। জাতীয় পাঙ্কাশ মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। আলু ছিল না ঘরে, তার জন্য আলু দেইনি, সিম দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করছি। তা আমি লেসের অংশটা খাইতেছি। ছোটোবেলার থেকেই লেসের অংশ খেয়ে বড় হয়েছি। বাবা মা সবসময় আমার লেজের অংশটাই দিত, তাই লেজের অংশটাই পছন্দ করি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন আমার মতো করে। মরার মুখে লুচি নাই গো।